إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا شبيه له ولا تشبيه له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان سبحان أنت سبحان يا مولانا أنت سبحان قال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া সর্বপ্রথম সেই মহান পরওয়ারদিগার সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন দান করে রব্বুল আলামিন জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন এই জন্য সে রব্বের দরবারে একবার কালিমাতুশ শুকুর আদায় করে সবাই একসাথে সমস্যারে মুহাব্বতের সহিত সবাই বলি আলহামদুলিল্লাহ এবং মালিক জুমার নামাজের কিছু মুহূর্ত আগে এসে কোরআনের ও হাদিসের আলোকে কিছু কথা শোনার উদ্দেশ্য করে অবস্থান করার তৌফিক দান করেছেন এজন্য আবারও অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত সবাই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের জুমার নামাজের এখনো প্রায় 40 মিনিট বাকি কিন্তু আমরা এত সময় আগে এসে কেন বসছি এই বসার পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা অবশ্যই আছে আমরা জানি আমাদের নামাজ 1:30টায় কিন্তু তারপরে আমরা 12টা থেকে 12টার আগ থেকেও আমরা এসে বসি কি জন্য যে এখন আজকের দিন সারা সপ্তাহ কখনোই কোরআন হাদিসের কথা শোনার সময় বা সুযোগ মেলে না হক কথা সত্য কথা সমাজে তো নাই কেউ বলেও না শোনার সময়ও হয় না জুমার দিন আজকের দিন কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা হবে আমাদের ইসলাহের জন্য আমাদের সংসদের জন্য আমাদের ভুল ত্রুটিগুলো যেন আমরা কাটায় উঠে ভালো আমলওয়ালা জিন্দেগি করতে পারি এর উপরে চেষ্টা করার জন্য এই আলোচনাগুলো ঠিক কিনা কিন্তু রব্বুল আলামিন এই কথাগুলো এই হক কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের বাণীগুলো জাতির সামনে জাতির কাছে বারবার 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 বলতে বলছেন যেমন সূরা আলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হে বন্ধু মুহাম্মদ শুনো ফাযাক্কির তুমি আমি পাঠানো কালামুল্লাহ এই কথাটা এই কালামের প্রত্যেকটা কথা কালামের ভিতরে প্রত্যেকটা কথা কার কার আল্লাহ
ফাযাক্কির, বারবার বলেন। ফাযাক্কির শব্দের অর্থ কি? বলতে থাকেন, একাধারে বলেন, এক কথা হাজারবার বলেন, এক বিষয় লক্ষবার আলোচনা করেন। এমন কোন নির্ধারণ করে দেয় নাই, বরং বলছে ইলা আজালিম মুসাম্মা, আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা কথা বারবার 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 বলতে থাকবেন। ফাযাক্কির, বলতেই থাকেন। ইন্না ফাতিয যিকরা, নিশ্চয়ই এই স্মরণ করায়া দেওয়া, এই বলতে থাকাটা কারোর না কারোর ফায়দা হবে, ঠিক কি না? একটা কথা বা একবার শুনছি এটা বলে এজন্য না যে এই কথাটাকে আর বলা প্রয়োজন নাই, এমন না। ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সূরা দাহরের ভিতরে, সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলতেছে ফাযাক্কির, আপনি বলতেই থাকেন, ফাযাক্কির, বলতেই থাকেন। এজন্য এই কথাগুলো বারবার বলা, বারবার বলতে থাকা, বারবার আমাদের ত্রুটিগুলা, আমাদের ভুলগুলা, কোরআনের কথাগুলা, হক কথাগুলা বারবার বলতে থাকা কার আদেশ? কার আদেশ? এখন যদি আপনার পছন্দ না হয় তাহলে কি বন্ধ করা যাবে? আদেশ কার? পছন্দ হয় না কার? আপনার। আদেশ দিচ্ছেন আল্লাহ, পছন্দ হইতেছে না আপনার, তাহলে কি করার? মানব কারটা? আল্লাহটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 174 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, আজকে সকালে ওই তালিমটা করছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে আবশ্যক একটা দল থাকা, তোমাদের ভিতরে আবশ্যক একটা দল থাকা, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে সবসময় ডাকতে থাকবে। ইয়াদউনা, ডাকতে থাকবে, ডাকাকে থামাবে না, বলতে থাকবে, বলাকে থামাবে না, আহ্বান করতে থাকবে, আহ্বানকে স্থগিত করবে না। ওয়া'মুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করতেই থাকবে। সৎ কাজের আদেশ একবার করছি শেষ, আর করতাম না, এমন না। ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, বলতেই থাকবে, আদেশ করতেই থাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ দেখার সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে। কি করবে? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখার সঙ্গে সঙ্গে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, টেনশন করো না, এই কাজগুলো যদি করতে পারো তুমিই সফল কাম, তুমিই সফল কাম, তুমিই সফল কাম, তুমিই সফল কাম। তাহলে আমাদের ভিতর থেকে বন্ধু একটা দল এমন থাকা দরকার, যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেই থাকবে, থেমে যাবে না। একবার করছে আর করা লাগবে না, ব্যাপারটা এমন না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত বলতে থাকাটাই ঈমানের দাবি। কিসের দাবি? আসেন এবার এই কোরআনের আলোচনা, কোরআনের আয়াতের কথা, কোরআনের কথাগুলা আমাদের কাছে পৌঁছায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই শ্রোতাদের ভিতরে তিনটা বিভক্তি সৃষ্টি হয়। কয়টা? ভালো করে বুঝেন কিন্তু। আজকে কষ্টের কথাগুলা বলতেছি। কোরআনের কথা আপনাদের সামনে বলার পর শ্রোতারা কয় ভাগে বিভক্ত হয়? 3 ভাগে। খেয়াল করেন। 1 নম্বর ভাগ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে, সূরা আনফালের 2 নম্বর আয়াত। আমি কিন্তু আয়াত বলে বলে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার আয়াতকে যখন আমার বান্দাদের সামনে বলা হয় ইন্নামাল মুমিনুনা, তখন মুমিনদের একটা দল আলাদা হয়ে যায়। খেয়াল করেন,
আজকে মুমিনদের পরিচয় দিচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ কয় ভাগে বিভক্ত হয়? 3 ভাগে। 1 নম্বর, ইন্নামাল মুমিনুন, মুমিনদের দল। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হয়, এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, এই কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা নরম হয়ে যায়। কারণ আমরা দুর্বল সবসময়, সর্বদা, সর্ব অবস্থায়। কার সামনে? পৃথিবীর কোন মানুষের সামনে, পৃথিবীর কোন শক্তির সামনে, পৃথিবীর কারোর সামনে কোন অবস্থাতে মাথা নত করা আমাদের যাবে? তাহলে সবসময়, সর্বদা, সর্ব অবস্থায় কার সামনে মাথা নত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিন বান্দাদের সামনে আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, অন্তরটা একবারে সংকুচিত হয়ে যায়। হাই, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং এই আয়াতকে তেলাওয়াত করে করে শোনানো হয়, যে এই যে আমি কথাটা বলতেছি এটা আল্লাহ বলছেন, তেলাওয়াত করে করে শোনানো হয় না? এই যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালের 2 নম্বর আয়াত। বলে দিলাম কিনা? আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনালাম কিনা? এটা আল্লাহ বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তখন আমার আয়াতগুলোকে পড়ে পড়ে শুনিয়ে শুনিয়ে বলে দেওয়া হয়, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নিষেধাজ্ঞা, এটা আল্লাহর পক্ষ থেকে, আমি মোল্লা মৌলবীর বানানো না। যাদাতু ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মুমিন যখন শোনে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিছি আপনার কাছে, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, ঈমানটা বাড়তে থাকে। ভাই, এটা আল্লাহর কথা, এটা আল্লাহ বলছে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে মেনে নিতে হবে। ঠিক কিনা? এই মুমিনের ভিতরে এই চিন্তাগুলো আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা শুধু মেনে নেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাস, তার আস্থা, তার ভরসা, তার একটা শান্তির জায়গা তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর দল পাইলাম নি? আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একটা দল এমন বেরোয় যায়, তাদের অন্তর বিগলিত হয়, অন্তরের ভিতরে ভীত সন্তুষ্ট হয়, অন্তরটা একেবারে বিগলিত হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে শোনানোর পর তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা আরো বেড়ে যায়। 2 নম্বর, আরেকটা দল বেরোয়, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, হে বন্ধু, তুমি আমার কালামের কথা, আমার কোরআনের কথা বলতে থাকো, এক দলের তো উপকার হবেই। ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, সূরা আলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরেকটা দল বের হয়ে যাবে, শ্রোতাদের ভিতর থেকে আরেকটা দল বের হবে, ওয়া ইয়াতাজান্নাবুল, এর থেকে বের হয়ে যাবে আশকা, গাওড়া একটা দল বের হয়ে যাবে, যারা বিরোধিতা করে, আশকা, যারা উগ্র, আশকা, যারা শয়তানকে অনুসরণ করে, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাবে পতিত করব, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলা কুবরা, সবথেকে বড়, সবথেকে ভয়ানক, সবথেকে কষ্টদায়ক, সবথেকে লাঞ্ছনাদায়ক, সবথেকে অপমানজনক এমন একটা আযাবের ভিতরে তাদেরকে আমি নিক্ষেপ করব। এর থেকে বের হয়ে যায় মানে কি? এর থেকে এরা বের হয়ে যায় মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছে, ইউজাদিলুনাকা ফি আয়াতিল্লাহ, আল্লাহর সুস্পষ্ট বিধান আসার পরে এরা এই বিষয়ে ইখতিলাফ করে। কি করে? ইখতিলাফ। গাঁজার কথা হুজুরে কইলো, মদের কথা কইলো, সুদের কথা কইলো, এটা কম ঠিক না, এটা কম ঠিক না। এরা এভাবে বলে, সূরা আনফালের 8 নম্বর আয়াত, ইউজাদিলুনাকা ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত
তেলাওয়াত করে শোনানোর পরেও এরা এই বিষয় কি করে? মন্তব্য করে, ইখতিলাফ করে যে এটা এভাবে বলা ঠিক, এভাবে বলা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছে, উলামায়ে কিরাম বন্ধু এর থেকে আরো কম বলে, এর থেকে আরো কি বলে? কম বলে। দেখবেন, উদাহরণ দিব একটা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইরাউনা নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুমিনদের একটা সিফাত, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুমিনদের একটা সিফাত কি? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এরা মানুষ। এবং এদের ভিতরে একটা দল আছে যারা মুনাফিক। তারা কারা? ইউকিমুনাস সালাতা কুসালান, নামাজ পড়ে বাট অলসতার সহিত। কিসের সহিত? অলসতার সহিত, গাফেল হয়ে নামাজ পড়ে। এরা মুনাফিক, অর্থাৎ মানুষ জাতির ভিতরে সবথেকে নিকৃষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিনে কিরামরা বলে, আরে এখানে তো নামাজ পড়লে ওয়ালাদেরকে আল্লাহ মানুষ বলছে, যারা নামাজ পড়ে না এরা তো মানুষই না। হ্যাঁ, কি বলছে? আপনারা কোনদিন কইছে আপনি নামাজ পড়েন না, আপনি মানুষ না? কোন ইমাম সাহেব বলছে? কিন্তু আল্লাহ তো বলবেন, আল্লাহ তো বলবেন আপনি নামাজ পড়েন, আপনি মানুষের খাতায় নাই। তাহলে হুজুরা কম বলে কি না বলেন? কম বলছে। এরপরে দেখেন হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, সুদ কি হারাম না? কথা বলে না। সুদ হারাম না? হারাম। সুদ এমন একটা হারাম জিনিস যেটা শুধু সুদখোরকেই জান্নাতে নিবে না, দুনিয়ায় থাকা অবস্থায় সুদখোরের সুদ খাওয়ার কারণে ওই এলাকা থেকে তিনটা রহমত উঠায় নেবে, তিনটা বিপদ আল্লাহ নগদে দান করবে। বলে নাউজুবিল্লাহ। তিনটা রহমত উঠায় নেবে, তিনটা গজব ওই এলাকার ভিতরে দান করবে। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলে, তোমরা এলাকাবাসী এক হয়ে এমন সুদখোরকে সংশোধন করার চেষ্টা করো, যদি সংশোধন না হয় ঘাট ধাক্কা দিয়ে মহল্লা থেকে বের করে দাও। আচ্ছা, এটা কখন বলছে ইমাম সাহেব? কখনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও বলছে? আর ইমাম সাহেবরা কম বলে না? হাদিসে আরো কঠিন করা আছে, কঠোর কথা আছে, আয়াতের ভিতরে আরো কঠিন কথা আছে, শক্ত কথা আছে। এটা বলে না, আরো সহজ করে বলে, দোস্ত বোঝার জন্য, তোমার বোঝার জন্য, তোমার সংশোধনের জন্য। দোস্ত তুমি যেন লাইনে আসো। কারণ কি জানো? কারণ কি? হুজুরে জানে, ইমাম সাহেবরা জানে, আলেমরা জানে। কারণ 17, 18, 19, 20 বছর পড়ালেখা করে, কোরআন হাদিস নিয়ে গেটাগেটি করে পড়ালেখা করে দেখছে যে না, আসলে দুনিয়ার জিন্দেগিটা কিনা সফলতার চাবিকাঠি না, সফলতার স্থান না। দোস্ত আসলে জিন্দেগি অপেক্ষা করতেছে তোমার আমার জন্য আগামীতে। তোমার জন্য আমার জলে কেন জানো? এ চিন্তা করে জলে না যে আমি এখানে হক কথা বললে তোমার থেকে একটা বিরোধী কোন জবাব আসবে, তোমার মন মতো চললে আমার চাকরির মেয়াদ বেড়ে যাবে, তোমার চাহিদা মতো বললে আমার প্রতি তোমার প্রশংসা বেড়ে যাবে। এটা জানি, তারপরেও কেন বলি না জানো? তোমার জন্য বন্ধু। তুমি এটা চিন্তা করতে পারো, হুজুর যদি আমাদের মতো না চলে, হুজুরকে বিদায় করে দিব। আরে দোস্ত, এই বিদায়ের ভয় পায় না। কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করছে, আপনাকে যে নিয়ামত প্রতিদিন প্রতি মুহূর্তে দান করতেছে। আরে একটা মানুষ খাইতে কয় টাকা লাগে দিনে? কয় টাকা লাগে? 200 টাকা। মাসে 6,000 থেকে 7,000 হলে একটা মানুষ চলা সম্ভব, ঠিক কিনা? আরে রব্বুল আলামিন যে আমাদের অক্সিজেনটা দিতেছে, এই অক্সিজেনটা যদি আমরা পানির দামে ক্রয় করতাম, প্রতিদিন যে পরিমাণ একটা মানুষ অক্সিজেন ভোগ করে, অক্সিজেন ব্যবহার করে, যদি পানির দামে 2 লিটার পানি 40 টাকা বিক্রি হয়, এভাবে যদি প্রতিদিনের অক্সিজেন কিনে আমরা কুড়াইতাম, আমরা ব্যবহার করতাম, বন্ধু প্রতিদিনের বিল 16,500 টাকা আসতো। একদিনের অক্সিজেন কিনে যদি ব্যবহার করতাম 16,500 টাকা আসতো। ও বন্ধু, শুধু তো অক্সিজেনের কথা বললাম, এমন কোটি কোটি নিয়ামত আল্লাহ তোমাকে বিনা মূল্যে ভোগ করাইতেছে না? তা আল্লাহ 200 টাকার খাবার আমার জন্য রাখে নাই দুনিয়ায়? আল্লাহ আমারে বানাইলো এত সুন্দর করে, এত চোখ কান দিল, এত সুন্দর বডিটা দিল। আমার কি 200 টাকার খাবারের জন্য আল্লাহ রিজিকের টান পড়ে গেল নি? তুমি কিসের চাকরি ভয় দাও বন্ধু? ও বন্ধু, জানি আমি হক কথা, সত্য কথা, তোমার বিরুদ্ধে কথা, কোরআনের কথা, হাদিসের কথা বললে তোমার ভালো লাগবে না। কিন্তু কেন বলি জানো দোস্ত? ওই কবরটা বড় ভয়ানক জায়গা, ওই কবরটা খুব খারাপ জায়গা বন্ধু, ওই কিয়ামতের ময়দানটা খুব কঠোর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে বারবার একাধিক জায়গায় একাধিক সূরার ভিতরে একাধিক আয়াত নাযিল করে দোস্ত তোমাকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ, হে মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর বিরোধিতা করো না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বন্ধু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি অনুভব করতে পারতেছো না, দুনিয়ার কিছু ভোগ বিলাস কিছু আনন্দ ফুর্তির ভিতরে মত্ত হয়ে মনে করতেছো এটাই মনে হয় আমার জিন্দেগি, এটাই মনে হয় আনন্দ ফুর্তির জায়গা, এটাই মনে হয় আমার শেষ স্থান, এখানে শেষ যদি ভোগ করে যাইতে পারি আমি সফল কাম। ও বন্ধু না, এমন কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। রব্বুল আলামিন ডাকতে বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটা সময় এমন একটা দিন তোমার জন্য আসতেছে যে দিনটা খুব ভয়ানক, খুব ভয়ানক, খুব বিপজ্জনক। কে বলতেছে? কে বলতেছে বন্ধু? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভয়ানক বলতেছে সেটা কি সহজ? সেটা কি একেবারেই সহজ? তুমি এত চিন্তা করলা না একবারও? তুমি এটা ভাবলা না একবারও যে এই আয়াতের বিরোধিতা সমালোচনা আমি যার করতেছি এটা তো ইমাম সাহেবের আলোচনা না, এটা ইমাম সাহেবের কথা না, এটা তো কোরআনের কথা। আলোচনাটা সমালোচনাটা বিরোধিতা কার করলাম? চেয়ারম্যানের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, আনার পরে আমাকে বলবো, ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব বলছে আপনি এটা ঘোষণা দিয়ে দেন, আমি বললাম যে পারতাম না, আমি কি বললাম পারবো না, তখন ওই লোকটা আমাকে বলে যাবে আপনি কিন্তু আমাকে ফিরাইয়া দিলেন না, এটা কিন্তু চেয়ারম্যানের খবর। আপনি কার কথাকে ফিরাইয়া দিলেন এটা কিন্তু চেয়ারম্যান পাঠাইছে, বলে কিনা বলেন? আপনি কিন্তু আমাকে ফিরাইয়া দিলেন না, চেয়ারম্যানকে ফিরাইয়া দিলেন। ও বন্ধু, ওই দোস্ত ভাই গো আমার, তোমার হাতে ধরে বলি, তুমি যে সুদের কথা বলার কারণে রাস্তায় তুমি সমালোচনা করলা, তুমি তো আমার কথা কইলা না বন্ধু, তুমি তো সমালোচনা করলা মালিকের সঙ্গে। তোমার তো পছন্দ হইল না আল্লাহর আয়াতটা নাকি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ও বন্ধু এই দিনটা কিন্তু খুব কঠিন দিন, তুমিও চলে যাবে আমিও চলে যাব, তোমার মতো হাজারো রাঘব বল ছিল দুনিয়াতে, আজকে তারা অতীত হয়ে গেছে। ও বন্ধু তুমি আজকে আসো হয়তো কিছু শক্তি সামর্থ্য ক্ষমতা তোমার হাতে আল্লাহ দিছে, একদিন থাকবে না, একদিন থাকবে না। এজন্য বন্ধু আসো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দিনটা কিন্তু কঠিন দিন, ওই দিনটার কম্পনি, ওই দিনটার ভয়ঙ্করতা, ওই দিনটার কঠোরতা এত বেশি, শাইউন আযীম, বিরাট একটা মহা কিছু হবে যেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সূরা হজের প্রথম আয়াতে এটা বলছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উদাহরণ পেশ করে আমাকে আপনাকে বুঝাইতে চাইছে ওই দিনটা কঠিন, কতটা কঠিন। তিনটা উদাহরণ দিছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আরদাত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ওই যে কঠিন দিন বন্ধু, যেটা তোমার জন্য অপেক্ষা করতেছে, এই দিনটা খুব কঠিন দিন। এই দিনটার কঠিনতা সম্পর্কে তুমি কিছুই জানো না, কিছুই জানো না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, এমন কঠিন এমন ভয়ঙ্কর ভীতি সংশয় হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা, তুমি দেখতে পাবা দুগ্ধ পানকারী কোন মহিলা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে যে আমার কোন দুধের বাচ্চা আছে, সে আমার দুগ্ধ পান করে। অথচ একটা মা একটা বাচ্চার প্রতি সব থেকে বেশি দুর্বল হয়, ঠিক কিনা? একটা দুধের শিশুর প্রতি একটা মা সব থেকে বেশি দুর্বল হয়, কারণ কতটা কষ্ট করে তার পেটে লালন করতে হয়েছে, জন্ম দেওয়ার সময় কতটা কষ্ট তার সহ্য করতে হয়েছে। বন্ধু আল্লাহ তাআলা এই মায়ের উদাহরণ দিয়ে বলতেছে যে একটা দুগ্ধ পানকারিনী শিশুকে তার মা ভুলে যাবে যে আমার একটা দুগ্ধ পানকারী শিশু আছে। ওই দিনকের ভয়ঙ্কর অবস্থা দেখে দুধের মা ভুলে যাবে বন্ধু যে আমার একটা দুধের শিশু আছে। কুল্লু যাতিন হামলিন হামলাহা, শুধু তাই না,
কোন মা যদি গর্ভবতী থাকে, 2 মাস 4 মাস 6 মাস 8 মাসের গর্ভবতী থাকে, এই মা ওই দিনকের ভয়াবহতা দেখে কখন প্রসব করে ফেলছে, সন্তান দুনিয়ায় চলে আসছে টের পাবে না, ব্যথাটা অনুভব হবে না। কারণ কি, এই দিনের ভয়ঙ্কর পরিস্থিতির যন্ত্রণা এত বেশি, এত টেনশনটা এত বেশি হবে যে কখন আমার পেট থেকে প্রসব হয়ে গেছে আমার সন্তান, আমার হুঁশ নেই। অথচ বর্তমান বিজ্ঞান গবেষণায় জানা যায়, একটা মার পেট থেকে যখন একটা সন্তান জন্ম নেয়, এই যন্ত্রণা, যে যন্ত্রণা মা সহ্য করে, এই যন্ত্রণা একটা পুরুষকে দিলে নগদেই মারা যাইত, নগদেই মারা যাইতো। একটা সুস্থ মানুষ এই পরিমাণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে না। অথচ এই মা এই পরিমাণ যন্ত্রণা দায়ক সন্তান পৃথিবী চলে আসবে, গর্ভ থেকে প্রস্রাব হয়ে যাবে, বন্ধু মা টের পাবে না। কারণ কি, ওই দিনের ভয়ঙ্করতা এত বেশি, ওই দিনের কঠোরতা এত বেশি যে ওই দিনের টেনশন আর তার ভিতরে চিন্তা তার এই ব্যথাকে ভুলাইয়া দিছে। তুমি মানুষদের দেখবা, মানুষ টালমাটাল খাইতেছে, মানুষ হেলে দুলে চলতেছে, টালমাটাল খাইতেছে, একদিকে তাকাইতেছে, অন্যদিকে যাইতেছে। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, বন্ধু তুমি মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবা, ওয়ালাকিন্নাহুম লাইসা সুকারা, কিন্তু তারা কিন্তু বাস্তবে মাতাল না, তারা কিন্তু বাস্তবে মাতাল না। তাহলে কি বলে, তারা এই ভীতি সংশয় অবস্থা দেখে, এই ভয়ের অবস্থা দেখে তারা এতটা বেশি চিন্তিত আর এতটা বেশি কষ্টের ভিতরে পড়ে গেছে, তাদের মস্তিষ্ক ঠিক নাই, তারা মাতালের মতো হয়ে গেছে। এই অবস্থা দেখে তাদের অবস্থাটা মাতালের মতো হয়ে গেছে। এত কঠিন অবস্থা হবে বন্ধু। তাহলে সেই দিনকে ভয় করো, সেই দিনের কথা চিন্তা করো বন্ধু। সেই দিন তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি আজকে বিরোধিতা করলে আল্লাহর, তুমি কি মরবা না? তোমার এই বাহুবল কি চিরজীবন থাকবে? ও বন্ধু, তুমি যে কোরআনের কথা পছন্দ করলা না, তোমার সামনে বলার পরে তুমি যে বিরোধিতা করলা, বিরোধিতা কার করলা এটা একটু চিন্তা করে দেখো। বালিশে মাথা লাগায় তুমি বিরোধিতা কার করলা এটা একটু চিন্তা করে দেখো, বালিশের সঙ্গে মাথা লাগায়া। বন্ধু, ও বন্ধু, তোমাকে বোঝানোর জন্য ওখানে খুব কষ্ট হবে বন্ধু, ওখানে খুব কষ্ট হবে। শুধু তোমাকে ফেরানোর জন্য, তোমাকে রাস্তায় আনার জন্য, তোমার ভিতরে সূচনা আনার জন্য এই কথাগুলো বারংবার বারবার 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 বলতে হয়। কিন্তু তোমার তো পছন্দ হয় না। এতবার কেন বলে? আরে এতবার এই জন্য বলি, মালিকের অর্ডার, মালিক বলছে ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। এজন্য দোস্ত, আসো আমরা বিরোধিতা না করি, আমরা বিরোধিতা না করি, মেনে নেওয়ার চেষ্টা করি। মানতে পারলে মুমিন, যদি মানতে না পারো তুমি বেঈমান। মানতে পারলে মুমিন, মানতে না পারলে কিন্তু তুমি বেঈমান। তুমি কিন্তু ঈমান হারায় ফেলবা। তুমি কিন্তু আল্লাহর কথার বিরোধিতা করলে ঈমান শেষ হয়ে যাবে বন্ধু। আর ঈমান যদি না নিয়ে মরতে পারো, তাহলে তো তোমার জন্য আর কোনো কথা আমার নাই। ওই যে আল্লাহর শিখায় দেয় একটা কথা, সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দোস্ত, যারা গাওয়ামি করে, যারা আমার আয়াতের কথা শোনার পরেও, আমার আযাবের কথা শোনার পরেও, আমার কোরআনের কথা শোনার পরেও যারা রাস্তায় আসতে চায় না, এরপর আপনার বিরোধিতা করতে থাকে, তাদেরকে শেষ নসিহত, শেষ একটা কথা বলে দেন, আর কিছু বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম, হে মানুষ, তোমরা যদি এটা মনে করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরাই সঠিক, তোমরাই বিরোধিতা করে ঠিক আছো, তোমরাই বিরোধিতা করে ঠিক আছো, তোমরাই সমালোচনা করে সঠিক রাস্তায় আছো, তাহলে তাদের জন্য শেষ বাক্য, শেষ কথাটা বন্ধু আমার পক্ষ থেকে আপনি বলে দেন, ফাতামান্নাহুল মাউত, তুমি মৃত্যুর অপেক্ষা করো। তোমার জন্য আর কোনো ওসিয়ত নাই। মৃত্যু তো সুনিশ্চিত, ঠিক কিনা? মৃত্যুটা তো আসবেই, অর্থাৎ মৃত্যুর অপেক্ষা করো। তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, তুমিও মালিকের সামনে কৈফিয়ত বিনি করবা, আমিও উপস্থিত থাকবো। সেদিন দেখবো তুমি সৎ না আমি সৎ, তুমি হক না আমি হক।
তুমি সঠিক না আমি সঠিক, সেদিন দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এদেরকে আর নসিহত করার দরকার নেই, এদেরকে ছেড়ে দেন। এদেরকে ছেড়ে দিয়ে বলেন ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের সিদ্ধান্তে অটল থাকো, পরিবর্তন না আনো, আখলাকের ভিতরে, স্বভাবের ভিতরে, কথার ভিতরে লাগাম না টানো, তাহলে তোমরা ফাতামান্নাউল মাউত, মৃত্যুর অপেক্ষা করো। মৃত্যু তো আসবে, সুনিশ্চিত মৃত্যু আসবে বন্ধু। এই জন্য করতে থাকো, অপেক্ষা করতে থাকো, কিন্তু কখনো বিরোধিতা করো না। বিরোধিতার ফলাফল খুব ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করে, নবুয়ত লাভের পরে তার বংশের মানুষদেরকে, কুরাইশদেরকে একদিন ডাকছে সকালবেলা, ফজরের নামাজের পরে ডাক দিছে। মক্কায় একটা প্রচলন ছিল যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে, ফজরের সুবে সাদিকের পরে ডাক দেয়, তাহলে মক্কা নগরীর প্রত্যেকটা মানুষ ছুটে আসতো। এ চিন্তা করে আজকে ফজরের পরে কোনো ব্যক্তি ডাক দিলে এই খবরটা, এই ঘোষণাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। এজন্য কেউ শুয়ে থাকতো না। ফজরের পরে যদি কেউ ডাক দিত, চিৎকার দিত উঁচু জায়গায় উঠা, তাহলে তার চিৎকারে জবাব দিয়ে, তার ডাকে সাড়া দিয়ে সমস্ত মক্কাবাসী এক জায়গায় জড়ো হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, হে মক্কা নগরীরা, ইয়া আহলাল মক্কা, হে মক্কা নগরীরা, কে কোথায় আছো, এদিকে আসো, শুনে যাও। আল্লাহ রাসূল এক পাহাড়ের উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সমস্ত মক্কা নগরীর মক্কাবাসীরা সবাই চলে আসছে। পাহাড়ের নিচে দাঁড়ায় বলে, মুহাম্মদ মাযা তাকুলু লানা, কি জন্য তুমি আমাদেরকে ডাকছো, কি বলবা বলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু একটু খেয়াল করে শোনো দোস্ত, বলে আমি যদি এখন তোমাদেরকে বলি, এই যে পাহাড়ের উপরে আমি দাঁড়ায় আছি, এই পাহাড়ের পিছনে একদল শত্রু অপেক্ষা করতেছে, যে শত্রু তোমাদের উপরে যখন তখন আঘাত হানতে পারে, তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমাদের জানমালের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করো, তাহলে কি আমাকে তোমরা সত্যায়ন করবা? মক্কা নগরীর সমস্ত বাসিন্দারা এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই সাদাক্তা, হে নবী, অবশ্যই আপনি সত্য বলছেন। তখন তো নবী বলতো না, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ঠিক বলছো, তোমার কথা সত্য, যদি ওখানে নাও থাকে তবুও তুমি সত্যবাদী। এই কথা বলার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, তাহলে শুনো, আমার কাছে ওহী আসছে, আমি নবী, আমি হক নবী, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে। তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে, তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে, এক আল্লাহর কালিমাকে গ্রহণ করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কা নগরীবাসীকে যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে সবাই চুপ মেরে গেল। এক ব্যক্তি হাত উঠায় বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, লিহাযা দাউতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস। বলেন না নাউজুবিল্লাহ, হে মুহাম্মদ তুই ধ্বংস। কেউ কিন্তু বিরোধিতা করে নাই, চুপ আছে, কেউ কিন্তু কথা বলে নাই, চুপ করে শুনছে। এক ব্যক্তি দাঁড়ায় গেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস, হে মুহাম্মদ তোর জন্য ধ্বংস। লিহাযা দাউতানা, হেনা, এই কথা বলার জন্য সকাল সকাল ঘুম থেকে আমাদেরকে উঠায়া এখানে জড়ো করছো, তুই ধ্বংস হ। কে বললো? আবু লাহাব। কে বলছে? আবু লাহাব এই কথা বলছে, বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আয়াত নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিরোধিতাকে পছন্দ করেন, পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছে। দোস্ত, আবু লাহাব বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস। আমি আল্লাহ বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে লাহাব হাত উঁচু করে তোমার সামনে কথা বলছে। আমার তোমার সামনে কথা বলা মানে তোমাকে কথা বলা না, এই দাওয়াত তো আমি আল্লাহ দিতে বলছি। মুহাম্মদ তোর বিরোধিতা করা মানে তোমার সঙ্গে বিরোধিতা করলো না, স্বয়ং আমি আল্লাহর সঙ্গে বিরোধিতা করলো। অর্থাৎ আমি আল্লাহ ঘোষণা করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই আবু লাহাবের হাত সহ তার সমস্ত শরীর ধ্বংস আমি আল্লাহ নিজে করব। নাউজুবিল্লাহ কইতেন না? কে বললো? আল্লাহ বিরোধিতা পছন্দ করেন না। কথাটা তো ইমাম সাহেবের না দোস্ত। তুমি রাস্তার মোড়ে আলোচনা করার আগে চিন্তা করবা কথাটা কি হুজুর বানায় বললো
নাকি কোরআন হাদিসের কথা বলতো? এই কথা যখন শুনছে যে মুহাম্মাদের বিরোধিতা আবুল হাব করছে, আর আবুল হাবের বিরুদ্ধে স্বয়ং আয়াত নাযিল করছেন কে? আল্লাহ। এই যখন আবুল হাবের স্ত্রী এই কথা শুনে, কি মুহাম্মদ আবার আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাযিল করছে বলে? এই আবুল হাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিল। একটা ঝাড়ু নিছে হাতে, ঝাড়ু নিয়ে বলে, যা আজকে মোহাম্মদকে পিটায় আসবো। উম্মে জামিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি। আবুল হাবকে চাচা না, উম্মে জামিল চাচি। এই চাচি বলে, আজকের বাতিজাকে কি করব? ঝাড়ু পিটা করব। বলে নাউজুবিল্লাহ। আবার বিরোধিতা শুরু করছে আয়াতের। কিসের? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এটা যখন শোনা দিছে, উম্মে জামিলের কানে গেছে। বলে, কি কয়? আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, এত বড় সাহস মুহাম্মদ কিভাবে বলল আমাদের এলাকায় থেকে, আমাদের ভাতিজা হয়ে এ কথা কিভাবে বলে? চলে গেছে ঝাড়ু নিয়ে। ঝাড়ু নিয়ে গেছে মক্কার কাবা শরীফের পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর পাশে দাঁড়ানো। আবু বকর দেখতেছে উম্মে জামিল রাগান্বিত অবস্থায় একটা ঝাড়ু হাতে নিয়ে আগায় আসতেছে। উম্মে জামিল এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনার চাচি আসতেছে ঝাড়ু হাতে নিয়ে। উম্মে জামিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো পরিবর্তন নাই, তিনি তেলাওয়াত করেই যাচ্ছেন। আবু বকর চিন্তিত হয়ে পড়তেছে, কারণ নবী তো আর পাল্টা আঘাত করবে না। উম্মে জামিল পিটাইলে তো আমার নবী মার খাবে, আর আমার নবী মার খাইলে তো আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবী যদি হুকুম না দেয় মারতেও তো পারবো না। এই জন্য আবু বকর টেনশনে পড়ে গেছে। বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে ঝাড়ু হাতে নিয়ে, কিছু বলেন, কিছু বলেন। শেষ মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার টেনশন করতে হবে না, ও এখানে এসে আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। ও এখানে এসে আমাকে দেখতে পাবে না। সত্যি সত্যি আসছে, আইসে গুড় খাইতেছে, গুল্লি পাক খাইতেছে। একসময় আবু বকরকে দেখে বলছে, কিরে, তোর বন্ধু মুহাম্মদ কই? বলে, তুমি খুঁজে নাও। কই? আমি তোমার কি লেখা কইতে যাবো, তুমি খুঁজে নাও। তখন আর দিশে না পায়ে চলে গেছে। এই দেখতে না পাওয়ার জন্য একটা আয়াত আল্লাহ নাযিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন আপনার মাঝে, আর ওই আমার শত্রুদের মাঝে আমি আল্লাহ পর্দা নামায়া দেব। আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিব। হক কথা বলনেওয়ালার দায়িত্ব কে নেয়? কোরআনের কথা বলনেওয়ালার দায়িত্ব কে নেয়? বিরুদ্ধচার যারা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ কে নেয়? আল্লাহ। উম্মে জামিল যখন এই কাজ করলো, আয়াতের বিরোধিতা করলো, তখন আল্লাহ আবারও আয়াত নাযিল করলেন এই সূরার বাকি অংশ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। 3 আয়াত প্রথমে নাযিল করেছিল। এরপরে ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী। ওই যে স্ত্রী বিরোধিতা করছে, প্রথম 3 আয়াতে কিন্তু স্ত্রীর কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন। যখন এই উম্মে জামিল প্রথম আয়াত নাযিল হওয়ার পরে এমন সাহস মুহাম্মদকে দিল, আমার স্বামীর বিরুদ্ধে কথা বলে, এ কথা বলে যখন মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পদক্ষেপ নিলেন, তখন বাকি 3 আয়াত আল্লাহ নাযিল করে বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই নিকৃষ্ট মহিলা উম্মে জামিলকেও আমি আল্লাহ ধ্বংস করার ওয়াদা দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বন্ধু, আসো, এখানে কথা বলে আমার কোনো ফায়দা নেই, এখানে কথা বললে আমার কোনো লাভ নেই, এখানে হক কথা বললে আমার কোনো লাভ নেই, এখানে হক কথা না বললে আমার কোনো লস নাই। আমি জানি আপনার মন মতো কথা বললে আমার প্রশংসা আপনার মুখে শুনবো। এখানে জানি আপনার হাইসিয়াতে আমি চললে আমার চাকরির মেয়াদ আরো বেড়ে যাবে। আমি জানি এখানে আপনার সমাজ অনুযায়ী তাদের কিভাবে চললে আমার প্রতি আপনাদের সুপ্রশংসা আরো বেড়ে যাবে। কিন্তু না দোস্ত, বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে এখানে বসাইছে। এই দায়িত্ব দিয়ে প্রত্যেকটা আলেমকে আল্লাহ আলেম বানাইছে এজন্য যে সারা দুনিয়ায় হক কথা নাই, সারা দুনিয়ায় কবরের কথা নাই, সারা দুনিয়ায় জাহান্নামের কথা নাই, সারা দুনিয়ায় জান্নাতের কথা নাই, সারা দুনিয়ায় নিষেধাজ্ঞা নাই খারাপ কাজের, সারা দুনিয়ায় আজকে অপরাধের বিরোধিতা নাই। একটা জায়গায় আছে যে দায়িত্ব দিয়ে আমি আল্লাহ স্বয়ং, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরাম যে কাজ করতো, হকের দাওয়াত দিত, এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি উলামা ইকরামদেরকে দিয়ে সমাজে সমাজে নিয়োগ করছি তোমাদেরকে ফেরানোর জন্য, তোমাদেরকে ফেরানোর জন্য। ও বন্ধু, আফসোস লাগে কি জানো বন্ধু? ও দোস্ত, ভাইজান আমার একটু খেয়াল করেন, আফসোস লাগে কি জানেন?
আজকে হক কথা কইলে তার সমালোচনার ঝড় আছে, কিন্তু একটা 15 বছরের ছেলে আজকে নেশাখোর মাদক দ্রব্যে আসক্ত হয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই। ধ্বংস এই মুরব্বীদের জন্য, ধ্বংস এই জাতির জন্য। আজকে মাদকের কথা বললে, মাদকের কথা কেন বললো বিরোধিতা আছে বন্ধু, তোমার জন্য কি বলবো আমি, আমার আর ভাষা নাই। কিন্তু যে ছেলেটা মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়তেছে, এই ছেলের বিপক্ষে ভালো করার জন্য তোমার কোনো পদক্ষেপ নাই। আজকে সমাজের ভিতরে সুদ ঘুষে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার কোনো পদক্ষেপ নাই। হক কথা কেন বললো, কোরআনের কথা কেন বললো, এ কথা বলা যাবে না, এই বিরোধিতা আছে কিনা বলেন? তোমার জন্য কি বলবো আমি, একটাই কথা তোমার জন্য, একটাই মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় দিয়ে দিয়েছে, ফাতামান্নাবুল মাউত। তোমার জন্য আমার আর কোনো ভাষা নাই, তোমার জন্য কোরআনে আর কোনো কথা নাই, তুমি মৃত্যুর অপেক্ষা করো। শেষ মেসেজ তোমার জন্য, শেষ মেসেজ, মৃত্যুর অপেক্ষা করো। আজকে 15 বছরে একটা ছেলে নামাজি হইলে তোমার টেনশন, আজকে বাচ্চারা মসজিদে আসলে তোমার টেনশন, বাচ্চারা আজকে জুয়ার ভিতরে মনোনিবেশ করলে তোমার টেনশন নাই। তোমার জন্য একটা ওসিয়ত বন্ধু, তুমি মৃত্যুর অপেক্ষা করো। ফাতামান্নাবুল মাউত ইন কুনতুম সাদিকিন। তুমি যদি তোমার সিদ্ধান্ত না পাল্টাও এখনো, তোমার জন্য ফাতামান্নাবুল মাউত, মৃত্যুর অপেক্ষা। শেষ ওসিয়ত তোমার জন্য। দ্বিতীয় কোনো মেসেজ নাই, দ্বিতীয় কোনো আয়াতের তাফসীর নাই, দ্বিতীয় কোনো কথা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই হতভাগার জন্য তুমি শেষ মেসেজ দিয়ে দাও, ওই ব্যক্তি আর ফিরতো না। এজন্য আসো দোস্ত, এজন্য আসেন দোস্ত, আমরা সবাই নিজে ভালো হই, অন্যকে ভালো করার চেষ্টা করি, এবং আল্লাহ কোরআনের প্রত্যেকটা কথাকে নির্দ্বিধায়, নির্সংকোচে, নিঃসন্দেহে আমরা অটোমেটিকলি কবুল করে নিব। কোনো ইখতিলাফ চলবে না, ইখতিলাফ করলে তোমার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সমস্ত কথাকে, আল্লাহ রাসূলের সমস্ত কার্যকলাপকে একেবারে নিঃসংশয়ে কবুল করে নেওয়ার তৌফিক দান করুক, আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।